আমাদের এই সেশনের মধ্যে আমরা ডিসকাস করব স্ট্র্যাটেজিক পার্ট। এখন আমাদের জানতে হবে প্রথম স্ট্র্যাটেজিক মানে কি। স্ট্র্যাটেজিক মানে হলো যে একটা রুল বা একটা নিয়ম। মনে করে আমরা ছোটকাল থেকেই বিভিন্ন নিয়ম ফলো করতেছি, বিভিন্ন যেটা আইন বলতে পারি বা নিয়ম মানে রুল বলতে পারি। যে একটা নিয়ম যদি আমি ফলো করি, হয়তো বা আমরা লাইক অ্যারাউন্ড এক সপ্তাহ পরে বা এক মাস পরে বা 6 মাস পরে একটা সার্টেন টাইমের পরে আমি আমার নির্দিষ্ট করে আমি অ্যাচিভ করতে পারবো। দ্যাটস ওয়াই একটা রোল বা একটা প্ল্যান ফলো করা। স্ট্র্যাটেজিকটাই এই এরকম যে আমরা যদি একটা রুল ফলো করে যদি আমরা কমিউনিকেট করি একটা ক্লায়েন্টের সাথে, তাহলে আমরা বলতে পারি যে এইভাবে কমিউনিকেট করলে বা এই রুলের মাধ্যমে বা এই স্ট্র্যাটেজিক ওয়েতে যদি আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারি, তাহলে ওই ক্লায়েন্ট আমাদেরকে ট্রাস্ট করবে বা আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস সে নিবে। দ্যাটস ওয়াই আমাদের এই স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো জানাটা ইম্পর্টেন্ট। আমরা এই পার্টের মধ্যে এই স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে হোয়াই ডু উই কমিউনিকেট উইথ ক্লায়েন্ট। এখন বর্তমানে যতগুলা ব্যবসা আছে, প্রত্যেকের একটাই টার্গেট যে আমি আমার যে ক্লায়েন্ট গুলো আছে প্রত্যেকের ট্রাস্ট বিল্ড আপ করবো। এখন যদি ওই কোম্পানির উপর যদি কোনো ক্লায়েন্টের ট্রাস্ট বা বিশ্বাস না থাকে, দুনিয়ার কেউই ওই কোম্পানি থেকে কোনো কিছু পারচেস করবে না। এটা ট্রু। দ্যাটস ওয়াই আমাদের মেইন ফোকাস থাকবে যে আমরা যে কমিউনিকেট করবো ক্লায়েন্টের সাথে, সেটা মেইন ফোকাস থাকবে যে ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড আপ করা। ট্রাস্ট বিল্ড আপ করার জন্য আমাদেরকে যেভাবে যোগাযোগ করা দরকার, যেভাবে কথা বলা দরকার, আমরা সেভাবেই কথা বলবো। এটা আমাদের মেইন পয়েন্ট। দেন হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন। তার আগে যদি আমি বলি যে কমিউনিকেশন মানে কি, বা কমিউনিকেশন মানে যোগাযোগ। সো লাইক আমরা যদি একটা ফ্রেন্ডের সাথে আমি যদি মোবাইলে কথা বলি, বা রাস্তার মধ্যে যদি আমি কথা বলি একজন মানুষের সাথে, লাইক 10 মিনিট বা 15 মিনিট হইতে পারে, ওইটাও একটা কমিউনিকেশন। এটা জেনারেল কনভার্সেশন হইতে পারে বা জেনারেল কমিউনিকেশন হইতে পারে। বাট জেনারেল কমিউনিকেশন আর বিজনেস কমিউনিকেশনের মধ্যে অনেকটা পার্থক্য আছে। সো বিজনেস কমিউনিকেশন যদি আমরা আক্ষরিক অর্থে বুঝাই, সেটা যে business communication is a strategic process of solving customer problems effectively, building trust, and ensuring the best support to establish long-term relationship. একটা বিজনেসের মধ্যে অ্যারাউন্ড 20% লয়াল কাস্টমার থাকে। লয়াল কাস্টমার কারা? লয়াল কাস্টমার হলো যে যারা আমাদের থেকে সার্ভিস নিছে, নেওয়ার পরে সে 100% স্যাটিসফাইড, এবং সে অন্য একজন ব্যক্তিকে রেফার করে যে আমি ফিটমেন্ট ক্রাফট থেকে একটা ফার্নিচার নিছি। তার একটা বন্ধুকে বলতেছে যে আমি একটা ফিটমেন্ট ক্রাফট থেকে ফার্নিচার নিছি, চাইলে তুমি নিতে পারো ফিটমেন্ট ক্রাফট থেকে। ওরা কম দামে দিচ্ছে বা একটা স্ট্যান্ডার্ড প্রাইস রাখতেছে, এন্ড বেটার সার্ভিস দিচ্ছে। এই যে সে যে তার ফ্রেন্ডকে বলতেছে, ওইটাই আমাদের লয়াল কাস্টমার। বিকজ তারা আমাদের কোম্পানিকে ফ্রিতে মার্কেটিং করতেছে। এই ওয়ার্ল্ডের যে স্ট্র্যাটেজি অনুযায়ী অ্যারাউন্ড 10% মতো থাকে, 10% নিচে থাকে, মানে 10 সরি 20% থাকে, 10 থেকে 20%-এর মধ্যে থাকে, বা এইরকম কাস্টমার 20%-এর উপরে খুব কম থাকে। সো এই টাইপের কাস্টমার 20% নিচে থাকে। So আমাদের প্ল্যান থাকবে এইটাই যে এই যে লয়াল কাস্টমার গুলো যেগুলো আছে, বা কিভাবে আমরা লয়াল কাস্টমার গুলো আমরা বিল্ড আপ করতে পারি। So এই লয়াল কাস্টমার গুলো আমাদেরকে, আমাদের ব্র্যান্ডকে অনেক ডেভেলপ করবে। So এটার জন্য ওদের সাথে আমাদেরকে প্রফেশনালি বিজনেস কমিউনিকেশন করতে হবে। এখানে 3টা পার্ট আছে। 3টা পার্ট কি? এই যে সলভিং কাস্টমার প্রবলেমস। একজন কাস্টমার যদি তার একটা সোফার প্রয়োজন হয়ে থাকে, তার একটা প্রবলেম ফেস করতেছে, লাইক তার বাসায় গেস্ট আসতেছে, বা বসার মতো ওরকম ভাবে প্লেস নাই যে একটা ওই কোথাও বসাবে, বা হইতে পারে পুরান ফার্নিচার আছে বা পুরান সোফা আছে, এতটা স্ট্যান্ডার্ড না, দেখতে ভালো লাগতেছে না, সে মনে করতেছে তার তার যে লাইক প্রেস্টিজ আছে সেটা যাচ্ছে না এই সোফার সাথে। দ্যাটস সে এটা আপগ্রেড করার প্ল্যান করতেছে। সেটা তার প্রবলেম, যে সে প্রবলেম ফেস করতেছে, দেখতে সুন্দর না, আই ক্যাচিং না সোফাটা। এটাই তার কি একটা প্রবলেম। আমাদেরকে এই প্রবলেমটা সমাধান করতে হবে কিভাবে? আমাদেরকে এই যে সেলার কমিউনিকেশন স্ট্র্যাটেজি একটা পয়েন্ট আছে, সেটা
প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর, সে কখন আমাদেরকে নক করবে? যখন সে হচ্ছে আমাদের প্রোডাক্টটা দেখবে, হয়তোবা সে আমাদেরকে প্রোডাক্টটা দেখে মেসেজ করতে পারে, বা হইতে পারে সে হচ্ছে প্রোডাক্টটা দেখে আমাদেরকে কল দিতে পারে। এই যখনই আমাদেরকে কল দিবে তখনই আমরা কি করব, তার যেই প্রবলেমটা আছে সে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট দেখে সে পছন্দ করছে, পছন্দ করার পরে তাকে আমরা এনশিওর করবো প্রোডাক্ট কোয়ালিটি। এই যে প্রোডাক্টটা বা এই যে মানে আমরা যে কোয়ালিটি দিচ্ছি, এটা হচ্ছে তার কি করবে, তা এই প্রবলেমটা সলভ করবে। লাইক ফার্নিচারটা দেখতে আরো মানে গর্জিয়াস হবে, আই ক্যাচিং হবে, এমনকি কমফোর্টেবল হবে। দেন সেকেন্ড যেটা, সেটা হল যে বিল্ডিং ট্রাস্ট, এই যে ট্রাস্ট বিল্ড আপ। এখন আমি যে তাকে কথাগুলো বলতেছি যে লাইক হচ্ছে আমাদের সোফাটা অনেক মজবুত, বা হচ্ছে আপনি লাইক 10 ইয়ার, 10 বছর, 15 বছর আপনি ব্যবহার করতে পারবেন, এই যে কথাগুলো আমরা বলতেছি, এই কথাগুলো যেন ক্লায়েন্ট ট্রাস্ট করে, আমাদেরকে সেভাবেই কমিউনিকেশন করতে হবে। সো এই পয়েন্টটাতে হচ্ছে ট্রাস্ট বিল্ড আপটা চলে আসে। সো আমাদের এই কমিউনিকেশন ক্ষেত্রে এই প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর বিষয়টা থাকবে, যেটা হচ্ছে কি প্রবলেম সলভিং, ডিসকাশন। আর সেকেন্ড হলো কি ট্রাস্ট বিল্ড আপ। আর থার্ড হলো কি এনশিওরিং দ্য বেস্ট সাপোর্ট টু এস্টাবলিশ লং টার্ম রিলেশনশিপ। আমাদের হচ্ছে যে তাকে হচ্ছে একটা বেস্ট সার্ভিস দিতে হবে, যে লাইক হচ্ছে যদি হচ্ছে অনেক কোম্পানি বা হয়তো বা আমাদেরও এরকম হয়ে থাকে, এটাই ডেফিনেটলি হবে যে আমরা কখনই 100% 100% ক্লায়েন্টকে আমরা হ্যাপি করতে পারবো না, হয়তো বা 10 to 20% ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ব্যাড একটা এক্সপিরিয়েন্স পাইতে পারি। তবে আমরা ট্রাই করব এটাকে রিডিউস করে কিভাবে ডেভেলপ করতে পারি সেটা। সো এখানে আমাদেরকে সাপোর্টটা এনশিওর করতে হবে যে তারা যে হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পাচ্ছে, ওই প্রোডাক্টটা পাওয়ার পরে তাকে হচ্ছে লাইক 10 ইয়ার্স বা 20 ইয়ার্স বা 1 ইয়ার, বা আমি যতই বছরই ওয়ারেন্টি বা গ্যারান্টি যেটা দিই না কেন, সেটা যেন সে পায়। বা তার যে কোনো প্রবলেম হলে যেন হচ্ছে সে এই প্রবলেমটা মানে সাপোর্ট পায় আমাদের কাছ থেকে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। এই যে তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্ট আপনাদেরকে অবশ্যই যখন আপনি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন, এই তিনটাই পয়েন্ট অ্যাড করবেন। তো আমি নিশ্চিত যারা হচ্ছে লং টাইম কাজ করতেছেন, লাইক তরিকুল ভাই বা ফাহিম ভাই বা যারা আছে, সাইফুল ভাই যারা আছেন, সবাই এই বিষয়গুলো আমরা আনইনটেনশনালি হয়তো বা অ্যাড করে থাকেন, বা হয়তো বা অনেকেই জেনে শুনে এই বিষয়গুলো অ্যাড করে রাখেন। বা যারা নতুন আছেন হয়তো বা তারা বিষয়গুলোতে ক্লিয়ার থাকবেন না, বা হয়তো অনেক ক্লিয়ার থাকবেন। বাট এই তিনটা পয়েন্ট ডেফিনেটলি যখন বিজনেস কমিউনিকেশন হয়, তিনটা বিষয় মাস্ট দরকার, নট অনলি ফর ফার্নিচার, এটা হচ্ছে অল কোম্পানি, এভরিওয়ান। এই তিনটা পয়েন্ট মাস্ট নিডেড। সো দেন হচ্ছে যে হোয়াট ডু ক্লায়েন্ট ওয়ান্ট। অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কি কি চায়, যে লাইক সে হচ্ছে যখন আমাদের একটা মেসেজ দিবে বা যখন হচ্ছে আমাদের কাছে কল দিবে, সে হচ্ছে প্রথমে আমাদের প্রোডাক্টটা দেখবে, প্রোডাক্টটা দেখার পরে প্রোডাক্টের কোয়ালিটি সে এনশিওর করতে চায়। যে লাইক সে হচ্ছে একটা সোফা দেখলো, এই সোফাটা আপনি যে ডিসকাস করতেছেন এটা যে ব্যবহার, উম ব্যবহারটা 10 বছর হবে বা খুবই কমফোর্টেবল হবে, বা আমরা যে মেটেরিয়াল গুলা দিচ্ছি সেগুলো হচ্ছে কোয়ালিটি, আপনি যে ডাটাগুলো তাকে শেয়ার করতেছেন, এটা হচ্ছে 100% অথেন্টিক হওয়া লাগবে। আসলে ফেক কথা বলে কখন বিজনেস লং টাইম বা ক্লায়েন্টের ট্রাস্ট ডেভেলপ করা যায় না, বিল্ড আপ করা যায় না। সেক্ষেত্রে অবশ্যই 100% আমরা প্রোডাক্ট কোয়ালিটি বা হচ্ছে আমরা যে ডাটাগুলো দিব 100% অথেন্টিক হওয়া লাগবে। এবং একজন কাস্টমার সে হচ্ছে মানে একটা প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর মানে পেতে চায়, যে লাইক আপনি যে প্রোডাক্টটা আপনি দিচ্ছেন সেটা কতটুকু ভালো, এবং কি এই যে প্রোডাক্টের কোয়ালিটির সাথে সে ডিমান্ডকে ফুলফিল করে, মানে তার একটা প্রয়োজন, তার প্রয়োজনটা আপনি কিভাবে ফুলফিল আপ করবেন, সেটা হলো যে প্রোডাক্টের কোয়ালিটি, মানে কোয়ালিটি দিয়ে। লাইক হচ্ছে তার একটা সোফা দরকার, দ্যাট মিনস তার ডিমান্ড। এমনকি আপনি কি করতেছেন, একটা প্রোডাক্ট তাকে দিচ্ছেন, প্রোডাক্টটা মানে কি, মানে তার একটা মানে ডিমান্ড ফুলফিল হচ্ছে। তো এটাই হচ্ছে এখানে ডিসকাস করা হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হলো যে সার্ভিস, সার্ভিস বা সাপোর্ট এনশোর। সে হচ্ছে শেকিং ভ্যালু ফর মানি, অর্থাৎ সে হচ্ছে টাকা দিয়ে সেটা সার্ভিস নিতে চায়, বা একটা প্রোডাক্ট নিতে চায় বা আইটেম নিতে চায়, যেটা হোক না কেন, সে হচ্ছে ফ্রিতে নেবে না, ডেফিনেটলি সে টাকা দিবে। So, এই যে টাকার বিনিময়ে সে একটা কি চায়, তার ডিমান্ডটা ফুলফিল আপ করতে চায়।
সো সেম প্রসেসটাই কাজ করে হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টের ক্ষেত্রে। এই কারণে ক্লায়েন্ট যেটা মেন ফোকাস করে, ট্রাস্টটা তখন আসে না, ট্রাস্টটা পরে আসে যখন হচ্ছে আমাদের মানে একজন সেলারের সাথে ক্লায়েন্ট কথা বলবে, সেলস পার্সনের সাথে কথা বলার পরে দেন সে তার ট্রাস্টটা বিল্ড আপ হবে। উইদাউট মানে কথা বলা ছাড়া তো তার ট্রাস্টটা বিল্ড আপ হবে না, হয়তো বা আমাদের অ্যাড দেখে বা হচ্ছে আমাদের অফিসে ভিজিট করে তখন হয়তো কথা বললে তারা একটা ট্রাস্ট পায়। বাট বাট প্রথমে তার এই দুটো চাহিদার প্রয়োজন হয়ে থাকে, এই দুটা চাহিদার প্রয়োজন হয়ে থাকে। তো আমরা এই দুইটা চাহিদাই মাস্ট আমরা এনশিওর করব, আর এই দুইটা পয়েন্ট আমাদের এখানে আছে। আর যখন হচ্ছে তার এই দুইটা পয়েন্ট আমরা প্রপারলি কমিউনিকেট করতে পারবে দুইটা পয়েন্ট নিয়ে, তখনই তার মধ্যে ট্রাস্টটা বিল্ড আপ হয়ে যাবে, আর তখনই সে অর্ডার করবে আমাদের কাছে। সো ওভারঅল ফাইনালি যে বিষয়টা এখানে দাঁড়ালো সেটা হলো যে আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবো, আমাদের এই যে প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করতে হবে। আমরা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বা প্রোডাক্টের ব্যবহার সম্পর্কে আমরা ফুল ডিটেলস ডিসকাস করব। এবং কি সেকেন্ড অপশন হলো যে আমরা যে প্রোডাক্ট দিচ্ছি, দেওয়ার পরে আফটার সেলস যে সাপোর্টটা দরকার আছে, ওই সাপোর্টটা আমরা এনশিওর করব যে ভাই আপনি হচ্ছে প্রোডাক্ট নেন, নেওয়ার পরে 1 বছর লাগুক 2 বছর লাগুক, যতক্ষণই সময় লাগুক না কেন, বা যখনই আপনার সমস্যা হয় না কেন, আমরা তখনই আপনাকে সাপোর্ট 100% দেবো। দেন হচ্ছে ট্রাস্ট বিল্ড আপ। সো কথাগুলা ভালোভাবে বলতে পারলে সে আমাদের ট্রাস্ট করবে। এন্ড ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্ট হচ্ছে তার একটা মানে ডিমান্ড ফুলফিল আপ করতে চায় কিসের মাধ্যমে, একটা প্রোডাক্টের মাধ্যমে। সে টাকা দিয়ে কি করতে কি কিনতে চায়, সে টাকা দিয়ে একটা সার্ভিস বা হচ্ছে একটা সাপোর্ট চায় আমাদের কাছে। সো এই বিষয়গুলো হচ্ছে আমরা এনশিওর করবো। সো এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে বিজনেস কমিউনিকেশন।